কামকাজ করে রিক্সা চালায়া এই রাত্রে আরামের বিছানায় না বসে এই প্যান্ডেলের মধ্যে এসে বসে রয়েছে। কথা বলে এটা ঈমান আছে, মুসলমান দেখে এই জায়গায় আসছি। কথা ঠিক আছে না? হ্যাঁ, মুসলমান হিসাবে এই জায়গায় আসছি আমরা। কিন্তু আমি আপনি নিজেরে ইমানদার দাবি করলাম, মানুষও বলল, কিন্তু আল্লাহ যদি আমার ইমান কবুল না করে বলে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। যদি আমার ইমানকে আল্লাহ গ্রহণ না করে ওই জায়গায় আমার আপনার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দুনিয়াতে বহু মানুষ আছে যারা আল্লাহকেও মানে আখিরাতকেও মানে, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা পরিপূর্ণ মুমিন না, তারা ঈমানদার হতে পারে নাই। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আবার মুমিন মানুষদেরকেও ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, মুমিন মানুষদেরকেও ধোঁকা দিতে পারবে না, তারা নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা টের পর্যন্ত পায় না। তার মানে দুনিয়াতে আল্লাহকে মানলে আখিরাতকে মানলে মুমিন হয় না। আল্লাহর কাছে মুমিন গ্রহণযোগ্য ঈমান আনার দরকার আমার আপনারও আছে না? না, ঈমান আল্লাহর কাছে কবুল করাইতে হবে, ঈমান আল্লাহর কাছে কবুল করাইতে হবে। কবুল না করাইলে ওই ঈমানের দাম হবে না, ওই ঈমানের দাম বাড়বে না। এই জন্য আল্লাহ ঈমান দিয়েছেন, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন তোমরা যদি পৃথিবীর সব মানুষ আল্লাহর নিয়ামতগুলা গণনা শুরু করো, একটা একটা করে পৃথিবীর সব মানুষ গোনা শুরু করছো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, পৃথিবীর সমস্ত মানুষ মিলাও যদি আল্লাহর নিয়ামতগুলারে গণনা শুরু করো, সব মানুষ মিলা একটা একটা করে নিয়ামত গণনা শুরু করে দিলা, আল্লাহ বলেন কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামতগুলা দুনিয়ার মানুষ গুইনা গুইনা কোনোদিন শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়াতে মানুষের জন্য, আমার আপনার জন্য দিয়ে রাখছেন কে? আল্লাহ দিয়ে রাখছেন। তাহলে দুনিয়াতে আল্লাহর নিয়ামতের সংখ্যা কত? বলেন অগণিত। সবাই বলেন অগণিত। আমি আবারও প্রশ্ন করতেছি, উত্তর দেন। দুনিয়াতে আল্লাহর নিয়ামতের সংখ্যা কত? সবাই বলেন কত? অগণিত। এই অগণিত নিয়ামত দুনিয়াতে আমাদের জন্যই তো আল্লাহ দিছে। এর মধ্যে সবচেয়ে দামি বড় নিয়ামত কি? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন ওয়া ইন্না মিন আকবারি নি'মাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। আজকে এই যে সিলিমপুর দারুল উলুম কওমি মাদ্রাসার এই মাহফিলে আমরা যারা বসছি, বলেন তো দিল থেকে একটা কথা আমার কাছে আপনারা বলবেন, এই মজলিসে আমরা যারা বসছি আমাদের সবাইরে ঈমানের মতন মহা দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আমি, আপনি, আমরা, আপনারা কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? কথা বল, চাইছিলাম? একটা দরখাস্ত তো লিখছিলাম, একটা ফর্ম পূরণ করছিলাম না। বিনা চাওয়ায়, বিনা আবেদনে, বিনা নিবেদনে, বিনা বলায় ঈমানের মতন মহা দৌলত দিয়া এই দুনিয়াতে পাঠাইলেন কে? আল্লাহ ঈমান দেওয়ার মালিক, আল্লাহ ঈমান দিয়েছেন। এই ঈমানটারে ধৈর্য রেখে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আপনার, আমাদের। আল্লাহ ঈমান দেওয়ার পরেও যদি এই ঈমান
ইমানটা নিয়ে কবরে যাইতে না পারি, এই সম্পূর্ণ দোষ দায়ভার আমাদের। এখানে আল্লাহর কিছু করার নাই। কথা কথা, আল্লাহর কিচ্ছু করার নাই। আপনার ইমান দিছে, আপনি নিয়ে যাইতে পারেন নাই, কবর পর্যন্ত ইমান নিয়ে হাজির হতে পারেন নাই, হাসরের মাঠে ইমানদারের কাতারে নিজের দাঁড় করাইতে পারেন নাই, দেখেন আল্লাহর কিছু করার নাই। সব দোষ আমাদের হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন শুধুই ভালোবেসে, শুধুই মহব্বত করে, শুধুই দয়া অনুগ্রহ করে আল্লাহ আমারে আপনার ইমান দিয়েছে। অন্যথায় আমি আপনি আল্লাহর যে পরিমাণ নাফরমানি করি, যে পরিমাণ গুনাহ করি, যে পরিমাণ অন্যায় করি, যে পরিমাণ পাপ আমি আপনি করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা বলেন, বুঝলে বলেন? আমরা আমাদের আমলের দ্বারা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি একজনও না, যদি আল্লাহ দয়া করে ঈমান না দিতেন। আল্লাহ তো দিচ্ছেন, এই ঈমান নিয়ে কবরে যাব, হাসর পর্যন্ত দিয়া ঈমানদারের কাতারে দাঁড় হব। এই জিনিসটা আমাদের দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? আছে। তাহলে পরিপূর্ণ ঈমানদার কিভাবে হব? আমার ঈমানকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান কিভাবে তৈরি করব, বানাবো, গ্রহণযোগ্য মুমিন কেমনে হব, এই ব্যাপারে আমি একটা কথা বলবো। আপনাদের এই এলাকার নাম শিলিমপুর। এই এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। কেউ অটো রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ খেটে খায়, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ দোকানদার, কেউ রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই? আমাদের এক একজনের ব্যস্ততা এক এক রকম, এক একজনের কাজকর্মর পরিধি আলাদা আলাদা, ব্যস্ততা ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের সকলের পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। কথা বলেন? যে লোক অটো রিক্সা চালায়, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, সেও মুসলমান। যে লোক চা বিক্রি করে, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, সেও মুসলমান। যে ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করে, তারে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, সেও মুসলমান। কথা কম ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে যদি আমরা আমাদের জীবনে দুইটা জিনিস পাই, মনোযোগ দেন, একজন মুসলমান হিসেবে যদি আমাদের জীবনে আমরা দুইটা জিনিস পাই, উত্তর দেন কয়টা জিনিস? এক নম্বর, আমার জীবনটা যদি আমি ইসলাম অনুযায়ী কাটাইতে পারি, ইসলাম অনুযায়ী আমার জীবনটা কাটাইতে পারছি। দুই নাম্বার, মরার সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারছি। কয়টা জিনিস? দুনিয়ার জীবনটা ইসলাম অনুযায়ী কাটাইছি, মরণের সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারছি। এই দুইটা জিনিস যদি আমি আপনি দুনিয়াতে পাই, জীবনে পাই, এই জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা বলেন? হ্যাঁ, এই দুইটা জিনিস যদি আমি আপনি আমার আপনার জীবনে পাই, এই জীবনে আর কোনো কিচ্ছু না পাইলেও অন্তত আমার কোনো আফসোস নাই। ঈমান নিয়ে কবরে গেছি, দুনিয়াতে ইসলাম মাইনা জীবন কাটাইছি। আল্লাহ আমাদের সবার এই দুইটা জিনিস পুরাপুরি আকারে দান করেন, কোন আমিন। তাহলে কেমনে আমরা ঈমানের পথে চলবো, খাঁটি ঈমানদার হব, এই ব্যাপারে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। এক নাম্বার, 7টা গুণ আমাদের অর্জন করতে হবে। বলেন কয়টা গুণ? এর চাইতে 7 গুণ বেশি আওয়াজ দিয়ে কোন কয়টা গুণ? 7টা গুণ অর্জন করুন, বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, আল মুহাফাজাতু আলাস সালাওয়াত। এক নম্বর মুমিনের কাজ হবে নিয়মিত নামাজের ব্যাপারে যত্নশীল আচরণ করা, দায়িত্বশীল আচরণ করা। মুমিন ব্যক্তি কখনো ইচ্ছা করে, অবহেলা করে, অলসতা করে নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা সে করবে না। আল্লাহ এই শিলিমপুর এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী, বাবা, মা এবং সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি মা বোনদের পর্দানশীল হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। নামাজ মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে দামি জিনিস নামাজ। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه وعنهم أنه قال
قال النبي صلى الله عليه وسلم উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে কোন নামাজ কয় ওয়াক্ত? নবীজি বলেন খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ বান্দার উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, কোন এক ওয়াক্ত নামাজ তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে অলসতা করে নামাজের ক্ষেত্রে অলসতা করবে না, নিয়মিত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর কাছে আসবে কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তারে নিজে হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন কানা লাহু আহদুন ইনদাল্লাহ আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ ওই ব্যক্তির কেমন যেন হাতে ধরে টাইনে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নামাজ বিশেষ করে এশা আর ফজরের ব্যাপারে নামাজ দিয়ে অনেক কথা ছিল, এশা আর ফজরের ব্যাপারে আমরা গুরুত্ব দিব, বলেন ইনশাআল্লাহ। এশা আর ফজরের কি গুরুত্ব মুসলিম শরীফের ব্যাপারে হাদিস আছে, নবীজি বলেন وعن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা মা'আল জামাআহ যেই ব্যক্তি ইশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, একটু দিল দিয়ে উত্তর দিয়ে কোন নামাজ? সবাই কোন নামাজ? নবীজি বলেন মান সাল্লাল ইশা মা'আল জামাআহ যে ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করলো ফাকান্নাহু কামা নিসফাল লাইল কেমন যেন এই লোক অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ আদায় করলো। অর্ধেক রাত দাঁড়ায় তাহাজ্জুদ করলে যেমন সওয়াব, এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধেক রাত তাহাজ্জুদের সমান সব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। নবীজি বলেন ওয়ামান সাল্লাল ফজর মা'আল জামাআহ আর যে ব্যক্তি এশার নামাজের পরে আবার ফজরের নামাজটাও জামাতে আদায় করবে, আরে এশার নামাজটাও জামাতে পড়েছে আবার ফজরের নামাজটাও জামাতে আদায় করেছে, নবীজি বলেন ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ কেমন যেন এই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলো। কোন ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ কইরা যে পরিমাণ সওয়াব কামাই করতে পারবে, এই লোকটা এশা আর ফজর জামাতে আদায় করার কারণে সারা রাত তাহাজ্জুদের সওয়াব এই ব্যক্তিকে আল্লাহ দিয়ে দেয়। এশা আর ফজর জামাতে পড়া রাতে ঘুমায়া থাকলেও তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন কে? আল্লাহ। এই জন্য ইমানদারের এক নম্বর কাজ নামাজ। নামাজটাকে আমরা হেফাজত করব, নামাজের ব্যাপারটাকে আমরা সিরিয়াসলি নিয়ে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করব। আল্লাহ সবার আগে আমারে, এরপরে আমার এই ভাইদের বাবাদের সবাইরে আপনি তৌফিক দান করেন। অথচ আপনাদের এই সিলিমপুর এলাকার মধ্যে নবীজি এক হাদিসে বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে লোক ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে এই কাজটা করলো, এটা কুফরি কাজ, এটা ইমানদারের কাজ তো না, এটা কুফরি কাজ। সে কাফের হবে না, ওলামায়ে কেরামের কিছু ব্যাখ্যা আছে এখানে, কিন্তু কাজটা তো সে কুফরি কাজ করলো, সে মুমিনের কোনো কাজ করে নাই, যে কাজটা যে করছে এটা কাফেরের কাজ করছে। আপনাদের এই শ্রীপুর এলাকায় বহুত মানুষ আছে মাসকে মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস, 4 মাস, 5 মাস গেছে, একদিনও
এলাকার কোন মসজিদে গিয়া ফজরের নামাজ পড়ে নাই এমন মুসলমান এই শ্রীপুর এলাকায় আছে না নাই? কথা কন, আছে না নাই? আছে, অভাব নেই, অভাব নেই। কি করে? সারা রাত দেখবেন মোবাইল চালায়, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায়, 3টা বাজে ঘুমায়, সকাল 10টা 11টা 12টা বাজে ঘুম থেকে ওঠে। আল্লাহ আমার মুসলমান প্রত্যেকটা ভাইকে 5 ওয়াক্ত নামাজি দিনদার হিসেবে কবুল করেন। আমার কলিজা ভাইটা কষ্ট লাগে তখন অনেক মানুষকে দেখি মোবাইল চালাইতে চালাইতে ফজরের আযান দিছে, এই যে মোবাইল সামনে নিয়ে উপরে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে, ঠেলতেছে ঠেলতেছে, গুতাইতেছে, উপরে ধাক্কাইতেছে, কি হারাইছে, কি খুঁজতেছে, কোথায় সময় নষ্ট করতেছে, কি চাইতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। ফজরের আযান দিয়ে দিছে, মোবাইলটারে বালিশের নিচে রাখা এখন ঘুমাইতে যায়, রাত তো শেষ, এখন ঘুমাইতে যায়, কিন্তু মসজিদে গিয়ে নামাজে যায় না। এমন কিছু মুসলমান সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছে ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। অনেক মানুষ আছে তারা বলে যে আমরা আল্লাহরে মানি, আখিরাতকে মানি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না। ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহরে ধোঁকা দেয়। যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন আর বলেন আমি মুমিন, আমি মুসলমান, আল্লাহর কসম আপনি আল্লাহরে ধোঁকা দিতেছেন। কথা বলেন, আপনি আল্লাহর সাথে প্রতারণা করতেছেন, মানুষের সাথে প্রতারণা করতেছেন। না দাবি করে রয়েছেন আমার ঈমান আছে, আমি মুসলমান, নামাজ পড়েন না এক ওয়াক্ত, শুধু শুক্রবারে যান, পুরো সপ্তাহে একদিন নামাজ পড়েন না। এটাই তো আল্লাহর সাথে ধোঁকাবাজি, এটাই তো অন্য অন্য মানুষদের সাথে ধোঁকামূলক আচরণ। এই জন্য আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা মূলত নিজেরই ক্ষতি করতেছে, তারা টের পায় না। কথা কোন ঠিক কি না? তাহলে মুমিনের 1 নাম্বার কাজ হবে নামাজ। বলেন 1 নাম্বার কি? কি কোন না 1 নাম্বার কি? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। মুমিনের 2 নাম্বার কাজ হবে জিকির। মুমিন সময় সুযোগ পাইলে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ কোরআনে কারীম সূরা আনফালের 2 নম্বর আয়াতে ব্যাপারে বলেন ওয়াইদা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃতপক্ষে মুমিন তারাই যারা মহব্বত নিয়ে আল্লাহর জিকির যখন করবে তার অন্তরটা আল্লাহর মহব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিনের 2 নাম্বার গুণ হবে নামাজ, জিকির। বলেন তো 2 নাম্বার গুণ কি? জিকির করলে কি লাভ? এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আরাবিয়ান আতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রাম থেকে একজন অশিক্ষিত মানুষ নবীজির কাছে আসলেন। গ্রামের মানুষ সাধারণত অল্প শিক্ষিত হয়, খুব বেশি পড়ালেখার সুযোগ তাদের হয় না। এমন একজন সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া। নবীজির ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমি মূর্খ মানুষ, এত কথাবার্তা আমি মনে রাখতে পারি না। বলেন তো ইসলামের যত বিধান আছে এগুলা নবী দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহর বিধান অনেক বেশি মনে হয়, আমি এত বিধিবিধানগুলো মনে রাখতে পারি না। নবীজি বললেন তাহলে আমি কি করব? এবার ওই ব্যক্তি প্রশ্ন করে বলেন ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। নবীজি আপনি আমার এমন একটা আমল দেন। বলেন কয়টা আমল? এমন একটা আমল আমাদেরকে দেন, আমাকে দেন। আতাশাব্বাসু বিহি,
যে আমলটা আমি মরণ পর্যন্ত ধরে রাখবো, ওই একটা আমলই যেন আমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। আমি মূর্খ মানুষ, আমি এত এলেম কালাম নাই, জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, আমি এত কথাবার্তা মনে রাখতে পারি না। হয়তো আমি কি করব, আমার একটা বাচ্চা শূন্য দেখা একটা আমল দেয়, এমন আমল দিয়ে মাতা সাব্বাতু বিহি ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আমি ওই একটা আমল করলে ওইটাই যেন আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। মানুষের শিক্ষা কম, কষ্টটা ছোট না বড়? এই সাহাবী যে জিনিসটা চাইছে, এটা ছোট না বড়? কম দামি না বেশি দামি? বেশি দামি। নবীর উত্তর কি ছিল দেখেন, নবী বলেন ফালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, শোনো তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা, এই জিকির তোমাকে হাসরের মাঠে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে দুইটা কথা জানলাম, 1 নম্বর নামাজ, 2 নম্বর জিকির। আমার সাথে একটু দিলের আওয়াজ বের করে কোন 1 নম্বর কি, 2 নম্বর কি? জিকির। 1 নম্বর নামাজ, 2 নম্বর জিকির। বলেন এক না, আমি এক কমু, আপনারা এটা করবেন। আমিও যদি এক কই, আপনারাও যদি এক কন, তো 12টা তো এনে বাজবো। আমি এক বলবো, আপনি গুণ বলবেন। 1 নামাজ, 2